হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মানে কোনো ব্লগ ভিডিও না, আজকে এসছে একটা রেসিপি নিয়ে। অনেক দিন বর আর ছেলে বলছিল, দুজনে বলছিল যে কিছু একটা বানাও। কাজের চাপে তো বানাতেই পারি না। তো অনেক দিন বর বলছিল একটু চাউমিন না হলে কিছু একটা এগরোল বা কোনো কিছু একটা বানাও। তো আমি আজকে একটু কাজের ফাঁকা পেয়েছি, তো সেই জন্য ভাবলাম একটু এগরোল বানিয়ে নিই। তা সেই দেখো যে আটাটা এখানে মাখছি, কথা বলতে বলতে এখানে আটাটা মেখে নিচ্ছি আমি। তো আজকে মানে অনেকটা কাজের ফাঁকা আছে যদিও, তো হয়তো কিছুদিন পরে আর হয়তো এতটা কাজের ফাঁকা পাবো না, তো তখন এমনি আর মানে নিজের রান্নাটুকুও করে খেতে পারবো না, সেরকম একটা আসে। এই যে আটাটা মেখে নিয়েছি, তো এরপর যাব রুটিটা বেলতে। তো রুটি বেলা হয়ে গেছে, এখানে কড়াইতে দিয়ে দিয়েছি। যেহেতু আমার ক্যামেরা ধরার কেউ নেই, সেই জন্য আমি একা একা হাতে সব করছি, সেই জন্য তোমাকে আর দেখাতে পারলাম না তোমাদেরকে। তো রুটিগুলো আমি ভালোভাবে সব মানে রুটিগুলো সেঁকে নেবো। এই দেখো উল্টে পড়ে যাচ্ছে আমার রুটি। তো আসলে কড়াইটা খুব হিট হয়ে গেছিলো, তো তাওয়াটা সেই জন্য একটু আটকে গেছিলো ওর উপরে। তো আমি ভালোভাবে এগুলো সেঁকে নেব। তো আর একটা কথা বলে দিই যে আমার ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছো আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দিও। তো তোমাদের আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা, আজকে ভিডিওটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই যে রুটিটা মানে অনেকক্ষণ দিয়ে আমি করছি, কারণ হিট হয়ে গেছিলো, লাভিয়ে রেখেছিলাম, তারপরে আটকে গেছিলো। তো সেই জন্য এখন আবার লো হয়ে গেছিলো, সেই জন্য তাড়াতাড়ি হচ্ছিলো না। তো এখানে আর একটা রুটি দিয়ে দিয়েছি। সত্যি বলতে আমি রুটি বেলতে খুব একটা ভালো পারি না, কারণ রুটি বিশেষ করে ময়দার রুটি আমি বেলতে খুব একটা পারি না। তো তাও আমি মানে চালিয়ে দিই, কারণ মানে বড় রুটি করতে গেলে ছোট রুটি ঠিক আছে, কিন্তু বড় রুটি করতে গেলে তখন আমার খুব সমস্যা হয়। সেই জন্য আমি সবসময় ছোট রুটি করি। আর এই যে দেখো আমি রুটিটা করেছি, তো এখানে বেঁকে গেছে, ওখানে বেঁকে গেছে। তো যাই হোক, যেভাবে হোক খাওয়া, মানে আমরা তো আর দোকানে বিক্রি করছি না, খেতে তো হবে, ঘরে খাচ্ছি সেই জন্য। আর সবকটা রুটি একসাথে সেঁকে নেব, নিয়ে তারপরে আসল কাজটা হবে। যাই হোক, আমি আর ওয়েট করতে পারছি না, অনেক দিন থেকেই তো খাইনি, তোমরা কিছু মনে করো না গাইস। আর এই যে দেখো আজকে তাওয়াটা সত্যি খুব অসুবিধা হচ্ছিলো। তো এখানে দিয়ে দিয়েছি, ডিমটা দিয়ে দিলাম, তারপর দেবো এবারে রুটি। এই যে তারপরে এই যে দিয়ে দিলাম রুটিটা, তারপর একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিলাম যাতে সব জায়গায় লেগে যায় ডিমটা। যে দেখো গ্যাসের মানে এটা লো করে রেখে দিয়েছি যাতে না পুড়ে যায়, মানে তাওয়াটা খুব পাতলা, তো সেই জন্য মানে তাড়াতাড়ি গরমও হয়ে যায় আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। তো এক এক করে সবটা আমি বেলে নেব। যে দেখো আমার রুটি ফুলে উঠছে। তো এগরোল বানাচ্ছি না কি বানাচ্ছি বুঝতে পারছি না, কিন্তু আমার তো মনে হয় আমি লুচি বানাচ্ছি বা রুটি বানাচ্ছি, ফুলে উঠছে। যে দেখো তারপর একটু তেল দিয়ে দেবো, তেল নেই তো না, যাই হোক একটু তেল দিয়ে তুলে নিলাম। যে দেখো তেলের বোতলটা দেখতে পাচ্ছ, সবাই মনে করে এই যে তেলের বোতলটা কোথা থেকে এনেছে। তো আমি এখানে মানে খাঁটি নারকেল তেল খাই, কী হচ্ছে কথা, এখানে খাঁটি নারকেল তেল খাই। তো সেই নারকেল তেল এনে কিনে রেখেছিলাম, তারপরে ওতে আমি মানে আবার মানে সাদা তেল ঢেলেছি। এখানে সাদা তেল, সরষের তেল খুব কমই খাই।
তো এই যে দেখো আমার তো তৈরি হয়ে গেছে, যা হোক করে। আমি তো দোকানের মতন বানাতে পারি না, আমি আমার মতন বানাতে পারি, তাই নিয়ে এখানে দেখো শসা, পেঁয়াজ, লঙ্কাটা একটু অল্পই দিয়েছিলাম কারণ ছেলে খাবে তো সেই জন্য লঙ্কাটা অল্প দিয়েছিলাম। আর একটা কথা ভুলে গেছি, আজকে সস আনতে ভুলে গেছি আমি। তো সস আনতে ভুলে গেছি বলতে মানে ঘরে কিছু রাখি না, কারণ মানে রাখলে সস আনলে ছেলে সস শুধু খেতে ইচ্ছা করে, শুধু বলে আমি সস খাবো। তো সেই জন্য ঘরে কিছু রাখি না, আর কিছু তৈরিও করি না সবসময়, সেই জন্য আমি রাখি না। তো একটু লবণ দিয়ে দিচ্ছি ওর উপরে। আর আজকের ভাবলাম একটু নতুন টেকনিকে এটা বানাবো, তাই আজকে একটু লেবু রস দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি লবণ। যেটা খাবারকে সামনে দাঁড়িয়ে গেছে। তো ওই দেখো একা করে সব করা হয়ে গেছে, 3টে না, তোমরা দেখে কেউ কিছু মনে করো না যে 3টে না, 4টে 5টাই ছিল। তো একা করে সবাইকে দিয়ে দিয়েছি। তো সসটা তো আজকে অল্প ছিল, তাই জন্য। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।